হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আফুরা ভাইয়ারা, আজকে আমি ভিন্ন স্বাদের বরবটি রান্না করব। মাছ দিয়ে, রুই মাছ দিয়ে বরবটি রান্না। অনেকে তো অনেক ধরনের খেয়েছেন। আমি আজকে একটু ভিন্ন স্বাদের বরবটিটা রান্না করব আমাদের দেশীয় স্টাইলে। আমি প্রথমে মাছটা ভেজে নিতেছি। মাছ ভেজে নিতেছি আমি। মাছটা ভেজে নেব আগে একটু। আমি মাছের টুকরাটা বড় করে নিয়ে আমি ছোট ছোট করে টুকরা করছি মাছের। গাইস, যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আমি মাছটা হালকা করে ভেজে নেব। রান্নার মাছ যেহেতু কড়া ভাজবেন না কখনো, হালকা করে মাছটা ভেজে নেবেন। আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন রান্না বসিয়ে দিব। রান্নাটা বসিয়ে দিব। প্রথমে আমি তেল দিয়ে দিতেছি। আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, আমি একটু লেড়ে নিব এখন জিনিসটা। আমি এখন লবণটা দিয়ে দিব। লবণটা দিয়ে দিলাম। টমেটোটা আমি গোটা রাখি না কখনো তরকারির মধ্যে টমেটো। আমি টমেটোটা গলার জন্য আমি আপুরা ভাইয়ারা, আমি এখন টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ অ্যাড করি। আমি সবসময় টমেটো দিলে টমেটোর সাথে লবণটা দিয়ে দিই, যখন টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য। আমি এখন লবণটা দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিব এখন রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আমি আরেকটু নাড়াচাড়া করে নিতেছি। আমি এখানে এখন একটু নারিকেল বাটা অ্যাড করব। হয়তো অনেকে বলবেন আপনি সব কিছুতে কি নারিকেল বাটা দেন? না, আমরা একটু বরবটি সিম রান্না করলে একটু নারিকেল বাটা দিই। সব সিমের সাথে আবার দিই না। একটু বরবটি রান্না করলে তখন এই সিমটার সাথে আমরা একটু নারিকেল বাটা দিই। আমি 1 টেবিল চামচের মতো নারিকেল বাটা দিয়ে দিলাম। আমি নারিকেল বাটাটা দিয়ে দিলাম। আমি এখন হলুদ মরিচের গুঁড়া অ্যাড করব। আমি হলুদ 1 চা চামচ দিয়ে দিতেছি, 1 টেবিল চামচ।
সবুজ, লাল না, সবুজ, হালকা সবুজ করে রান্না করবেন। ঝালটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করতেছি। আমি এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। গাইস, আমি মশলাটা আরেকটু কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করতেছি। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য মশলাটা কষানোর জন্য। গাইস, আমি 10 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে আমি এখন বরবটিটা দিয়ে দিব। আমি এখন বরবটিটা দিয়ে দিতেছি। লাল বরবটি আমি কখনো খাই নাই, আজকে আমি হঠাৎ করে লাল বরবটিটা আনলাম। আমিও নতুন রান্না করতেছি বরবটিটা আজকে। গাইস, যে যেখান থেকে দেখতেছেন লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আমি বরবটিটা দিয়ে দিতেছি কষানোর জন্য। গাইস, আমি কষানোর জন্য আবারও 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব। আমি আবার 10 মিনিট পরে ঢাকনাটা উঠাই এখন নেড়ে চেড়ে দিব। আমি বরবটিটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখন উপর দিয়ে মাছটা বিছিয়ে দিব। মাছটা দিয়ে দিতেছি। মাছটা দিয়ে দিলাম। আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। গাইস, ঢাকনাটা দিয়ে দিতেছি। গাইস, আমি আবার 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। আমার বরবটি রান্না হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতা দিয়ে দেখেন তরকারিটা রান্না অনেক সুন্দর হয়েছে। তরকারিটার কালারও অনেক সুন্দর আসছে। আপনারা যে যেখান থেকে দেখছেন গাইস, রান্নাটা শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমার রান্নাটা। আর কেউ কখনো এরকম নারকেল বাটা দিয়ে খেয়েছেন নাকি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন। আমি আজকের জন্য রান্নাটা এখানে বন্ধ করছি। রান্নাটা আজকের জন্য এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ। মামা তো